ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশকে সন্ত্রাসবাদের হুমকি দিচ্ছে। বাংলাদেশ কি ভারতের এই সন্ত্রাসবাদের হুমকিকে ভয় পায়? না, তা কখনোই ভয় পায় না। 5 আগস্টের পর থেকে আমরা দেখছি ভারতের বিভিন্ন রাজ্যে মাওবাদী জঙ্গিদের সঙ্গে দেশটির সামরিক বাহিনী পুলিশের সঙ্গে বিভিন্ন গুলাগুলি হচ্ছে, অথচ বাংলাদেশে তেমন কিছুই হচ্ছে না। প্রায় ভারতের সংবাদে শোনা যায় ভারতের অমুক রাজ্যে জঙ্গি মারা গেছে, অমুক রাজ্যে মৌলবাদী মারা গেছে। তাহলে জঙ্গি কারা? বাংলাদেশ না ভারত? সন্ত্রাসী কারা? বাংলাদেশ না ভারত? ভারত বরংস সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে। তাই ভারতকে বলবো, সন্ত্রাসবাদ উস্কে না দিয়ে তার থেকে বেরিয়ে আসুন, সুসম্পর্ক গড়ে তুলুন। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নতি হওয়ার কারণে ভারত ভয় পাচ্ছে, কারণ যদি বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক আগের মতো হয়ে যায় তাহলে দক্ষিণ এশিয়ায় একক আধিপত্য হারাবে নয়াদিল্লি। একই সঙ্গে বাংলাদেশ থেকে যে রাজস্বের মাধ্যমে নয়াদিল্লি অনেকটা এগিয়ে গিয়েছে, সেই রাজস্ব বন্ধ হয়ে গিয়েছে, কারণ বাংলাদেশ এখন ভারত ছাড়া অন্যান্য দেশের থেকে পণ্য আমদানি করছে, যার কারণে নয়াদিল্লি কোটি কোটি ডলার রাজস্ব হারিয়েছে। বর্তমানে বাংলাদেশ ভারতকে ছাড়াই অনেকটা এগিয়ে যাচ্ছে। ভারতের সাথে বাংলাদেশের নাগরিকরা চায় অধিকার ভিত্তিতে সম্পর্ক, কারণ ভারতের থেকে বাংলাদেশের ইতিহাস অনেক বড় এবং পুরনো। বাঙালির ইতিহাস 4500 বছরের, কিন্তু ভারতের ইতিহাস মাত্র 2000 বছরের। এদিক থেকেও বাঙালিরা অনেক উপরে। ভারতের যে নতুন নতুন ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশের ইউনূস সরকার বিরোধী, সেটা কখনোই বাস্তবায়ন হবে না, কারণ এখন আর আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে নেই। কারণ বাংলাদেশের সব ফ্যাসিবাদ এখন ভারতে অবস্থান করছে। বাংলাদেশিরা মনে করে এখন সব ফ্যাসিবাদ ভারতে, আর এই ফ্যাসিবাদীরাই ভারতে অশান্তির সৃষ্টি জন্ম দেবে। কারণ এই ফ্যাসিবাদদের কাজই বিভিন্ন সময় বিভিন্ন কিছুর জন্ম দেওয়া। বাংলাদেশকে ধ্বংস করে তারা এখন ভারতে আশ্রয় নিয়েছে, এবার ভারতকে তারা ধ্বংস করে দেবে। তাই বিজেপি সরকারের সদস্যদের বলবো, আওয়ামী লীগ সহ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হোক, তাহলেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের উন্নতি ঘটবে। একই সঙ্গে বলতে চাই, বাংলাদেশের যে ভূখণ্ড ভারতের দখলে রয়েছে, অবশ্যই ভারতকে সেটা ছেড়ে দিতে হবে। বাংলাদেশের ভূখণ্ড দখলে রেখে বাংলাদেশকে নীতিকথা এবং হুমকি দিয়ে বাঙালিকে ভয় দেওয়া যাবে না। ভারত যদিও বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, শুধু ভারত নয়, পাশে মিয়ানমার আছে। তাই বলবো, ভারতের সাথে যে ধরনের সম্পর্ক থাকবে অবশ্যই মিয়ানমারের সাথেও সে একই রকমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। ভারত যদি বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে তাহলে বাঙালিরা ভারতের পক্ষে কখনোই থাকবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।